নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। যারা চ্যানেলটিকে প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি দাবিয়ে দেবেন, যাতে চ্যানেলে দেওয়া সকল ভিডিওর প্রথম নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। তো দ্রুত নিয়োগের স্বার্থে শিক্ষক নিয়োগের ইন্টারভিউ পর্ব সেটা আঞ্চলিকভাবে করতে চায় আমাদের স্কুল সার্ভিস কমিশন, যেটা আগে হতো RLSTতে, এবার সেই প্রসেসটাকেই ফলো করতে যাচ্ছে। এবার কেন চাচ্ছে, এর পেছনে অনেক যুক্তি দিয়েছে তারা। তাদের তরফে এমন প্রস্তাব আপাতত নবান্নে পাঠানো হয়েছে। নবান্নের সবুজ সংকেত মিললেই রাজ্যের 5টি অঞ্চলে বা রিজিয়ন বলতে পারেন, যেখানে ইন্টারভিউ পর্ব শুরু করার প্রস্তুতি কমিশন নিয়ে রেখেছে। ডিসেম্বরের মধ্যে এই নতুন শিক্ষক নিয়োগ সম্পন্ন করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। তাকে মান্যতা দিতে কেন্দ্রীয়ভাবে ইন্টারভিউ নিলে অনেকটা সময় লাগবে বলে এসএসসি মনে করছে। কমিশনের এক শীর্ষকর্তার কথায়, কেন্দ্রীয়ভাবে ইন্টারভিউ সময় সাপেক্ষ ব্যাপার, তাতে সুপ্রিম কোর্টের নির্দেশ লঙ্ঘিত হতে পারে। এসএসসির 5টি রিজিয়নে আলাদাভাবে ইন্টারভিউ হলে সময়ের মধ্যে নিয়োগটাও তাড়াতাড়ি শেষ করা সম্ভব। তাই 5টি রিজিয়নে আলাদাভাবে ইন্টারভিউ নেওয়ার জন্য রাজ্যের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। নবান্নের অনুমতি পেলেই প্রথমে 11-12 শিক্ষক নিয়োগের ইন্টারভিউ হবে। 5 দিনে তা সেরে ফেলতে চায় এসএসসি। তারপর হবে 9-10 ইন্টারভিউ। এক্ষেত্রে এসএসসি 5 দিন সময় বরাদ্দ রেখেছে। 11-12 এবং 9-10 এই দুটোর নিয়োগ প্রক্রিয়াতে যাতে কোনো রকমভাবে কোনো অস্বচ্ছতা না থাকে, সেদিকেই কমিশনের এখন সতর্কতা। সল্টলেক প্রধান কার্যালয় ছাড়াও ইস্টার্ন, নর্দার্ন, ওয়েস্টার্ন আর সাউথ ইস্টার্ন রিজিয়নে এসএসসির অফিস রয়েছে। কিন্তু অনেকের মতে, যদি সেন্ট্রালি না হয়ে রিজিয়নালি আমাদের এই ইন্টারভিউটি হয়, তাহলে আবার অস্বচ্ছতা এবং বেনিয়ম হতে পারে। অনেকেই এটা আশা করছে বা ধারণা করছে, কিন্তু এসএসসির কর্তা যারা আছেন তারা বলছেন না, তা হওয়ার চান্স নেই, বরঞ্চ এতে সময় কম লাগবে এবং এতে আরও সুষ্ঠুভাবে কাজটি সম্পন্ন হবে। এবার সময় বলবে যে কতটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে এরা ইন্টারভিউটা নিতে পারছে। আজকে খবরটি এই পর্যন্তই। ধন্যবাদ।